কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না এখন বাজে সন্ধ্যা 6টা আর অমৃতা এখানে বেলুন টেলুন সাজিয়ে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছে। একটু পরে আমি মেকআপে বসবো, তো তার জন্যই আর কি রেডি ফেডি হচ্ছি, মানে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে তারপর সাজুগুজু করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, মানে এইটা নিয়ে 5 বছর হলো। অনেকদিন পর তোমাদের সাথে ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করছি, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমি মেকআপটা জাস্ট কমপ্লিট করেছি, শাড়িটা পরেছি, এখনও পর্যন্ত আঁচল করা হয়নি। এরপর গয়নাগাটি পরবো, পরে তারপরে আজকে মেন ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে অ্যানিভার্সারি দিন কী কী করছি না করছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, শুধু শাড়িটা জাস্ট পিন করাটা বাকি রয়েছে, কারণ অমৃতা আসলে পিছন থেকে ধরে দেবে, শাড়িটা আমি একা একা পিন করতে পারবো না। আর বাকি সব গয়নাগাটি যা যা ছিল সব পরে নিয়েছি। তো অমিতা এখন রেডি হতে গেছে, ও রেডি হয়ে আসলে তারপরে কেক কাটিং শুরু হবে। আর এই দিকে দেখো টেবিলটাকে সাজিয়েছি, এই যে এইটা হচ্ছে আমাদের তরফ থেকে গিফট, এই যে মালা। আর এখানে দেখো আমার গেস্ট চলে এসেছে, এই যে আমার সব থেকে বড় গেস্ট হচ্ছে এইটা রিভু, সঙ্গীতা চলে এসেছে, আর অমৃতা আগের দিন এসেইছে। আর এই যে আমার পাকা বুড়িটা রেডি হয়েছে, ওই দেখি দেখাও দেখাও তোমার ড্রেসটা একটু দেখাও দূরে গিয়ে। আচ্ছা, দারুণ হয়েছে। সরো একবার, সরো না। আমার তো সাজগোজ কমপ্লিট, এরপর অমিতকে রেডি করছি। আর ওরই একটু লেট হচ্ছিল, বাকিরা সবাই রেডি ছিল। আর তাছাড়া আমার টেবিল ফেবিলও সব সাজানো হয়ে গেছে, যেমনটা যা যা প্ল্যান করেছিলাম যে এই রিলসগুলো বানাবো, তার জন্য এই শর্ট নেব, তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এরপর কেক কাটিংটা করব। আর এখন দেখো ওকে সমস্ত গয়নাগাটি পরিয়ে দিচ্ছি। আসলে ওর কোনো গয়নাগাটির প্রতি ইন্টারেস্ট নেই, যার জন্য আমিই পরাই, আবার খোলার সময় আমিই খুলে আবার রেখে দিই। মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না হাততালি হাততালি। হ্যাঁ
মন বোঝে না বোঝে না বোঝে না। এই ছিল ওই দিনের সেলিব্রেশনের ভিডিও। আর সত্যি কথা বলতে সেইভাবে বড় করে অনুষ্ঠান কিছু করা হয়নি, কিন্তু কাছের কিছু মানুষকে ডাকা হয়েছিল ওই দিনটা সেলিব্রেট করার জন্য। বাট সেই দিন এত বৃষ্টি হচ্ছিল, অনেকেই আসতে পারেনি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। আর এছাড়া রান্নাবান্না খাওয়া দাওয়া যেটুকু পার রয়েছে সেটা সত্যি কথা বলতে শ্যুট করার পর্যন্ত টাইম পাইনি, একটু চাপে ছিলাম। তো যাই হোক, সব কিছু খুব ভালোভাবে হয়েছে, যা যা চেয়েছিলাম তাই হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর আশীর্বাদ করো আমাদের সবাইকে, আমরা যেন খুব খুব ভালো থাকি। আর চেষ্টা করব ইউটিউবে ভ্লগ দেওয়া আগের মতন। তো দেখা হবে নেক্সট ভিডিও। চলো আজকের মতো টাটা।